চৈতন্য মহাপ্রভু হলেন ষড়ভুজ। যদি আমরা চৈতন্যকে আমরা কেন মানবো না? অনেকে রয়েছেন চৈতন্য চৈতামৃতকে মানে না। আসলে চৈতন্যদেবকে না মানার কোনো কারণ নেই, হরিনাম সংকীর্তন না মানার কোনো কারণ নেই। যদি আমরা ভগবান শ্রী বিষ্ণুকে মানি, সে বিষ্ণুই যুগে যুগে অবতীর্ণ হয়ে এসেছে। সত্য যুগে ছিলেন নারায়ণ, ত্রেতা যুগে সেই নারায়ণ হলেন রাম। নারায়ণকে অস্বীকার করার কোনো অপশন নেই। নারায়ণকে যদি আমরা অস্বীকার করি, সমস্ত পূর্ণ ভগবানকে অস্বীকার হবে। তাই নারায়ণকে অস্বীকার করার কোনো কারণে নারায়ণ হলেন যে রাম। রাম রামের পরে সেই রাম হলেন কে? কৃষ্ণ। কৃষ্ণর পরে সেই কে হলেন? যেই রাম সেই কৃষ্ণ, সে আবার চৈতন্য মহাপ্রভু হয়ে জগতে এসে জগৎকে শিক্ষা দিলেন। এই জন্যে চৈতন্য মহাপ্রভু হলেন ষড়ভুজ। রাম হলেন চতুর্ভুজ, কৃষ্ণ হলেন চতুর্ভুজ। রাম হলেন চতুর্ভুজ, কৃষ্ণ হলেন দ্বিভুজ, মুরলীধারী। তো চতুর্ভুজ আর দ্বিভুজ মিলে চৈতন্য মহাপ্রভু একাই হলেন ষড়ভুজ। এই জন্য আমাদেরকে এই ষড়ভুজ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্বীকার করতে হবে।